মাত্র ৬০০ টাকা ঘুষের জন্য ঠিকাদারকে তালাবদ্ধ করলেন প্রকৌশলী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই তুচ্ছ অঙ্কের টাকা নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে গেছে এলসিইডি অফিসে। গতকালকে একটা জামানত ছাড়ানোর জন্য এখানে আসছি। আমি এখানে যেখানে যা আমাকে এরা বললো কি আমার কাছে পয়সা করেছিল, আমি টাকা পয়সা দিছি। এই আলামী সাহেব আমি ১,০০০ টাকা চাইছে, ১,৫০০ টাকা আমি ১,০০০ টাকা দিছি। টাকা বলতে আরো ৫০০ টাকা দিতে হবে। আমি সে বলেছি ৫০০ টাকা দেবো না, ছোট একটা জামানত, আমি ১,০০০ টাকা দিয়ে গেলাম। জামানতের ১,৪২,০০০ টাকা ফেরত পেতে ১,০০০ টাকা ঘুষ আগেই দেয়া হয়েছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু শেষ মুহূর্তে আরো ৬০০ টাকার জন্য আটকে যায় ভুক্তভোগীর ফাইল। এবার উনি বলতেছে না দুকু পিয়ন নিয়ে যাবে। আমি না দুকু কালকে আমার কাছে টাকা চাইছে, একসাথে দেয়নি, হয়তো এ করতে পারে। আমার ফাইলটা আমি দুকুর অ্যাকাউন্টের কাছে দিই। এখন ফাইলটা নিয়ে আমি অ্যাকাউন্ট সেকশনে দিছি। প্রথম ওনার সাথে আমার একটু কথা কাটাকাটিছে, পরে আসলে উনি আমার প্রতি চড়া হয়েছে। চড়া হওয়ার পরে যে আপনি ওই ফাইল ওই পাশে নিয়ে গেলেন কেন? আমি বলছি আমার ফাইল আমি নিয়ে গেছি অ্যাকাউন্ট সেকশনে, তা আপনার কি? ঘটনাটি সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের। ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন একজন ঠিকাদার ও স্থানীয় কৃষক দল নেতা। বুধবার এক দফা ঘুষ দেওয়ার পর বৃহস্পতিবার ফাইল চূড়ান্ত করতে গেলে আরো ৫০০ টাকা এবং পিয়নের জন্য ১০০ টাকা দাবি করেন উপসহকারী প্রকৌশলী আলামিন। এই অতিরিক্ত টাকা দিতে রাজি না হয় শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। চেয়ারটি উঠে আমার প্রতি আক্রমণ করেছে। তখন আমি বলেছি যে আপনি যা ভেবেছেন তা না, আমি এক্সচেঞ্জারের বলি আপনাদের ট্রান্সফার করাই দেবো। আমার অপরাধ এইটু। আর আমার ফাইলটা ওই যে অতিরিক্ত ৫০০ টাকা চাইছে সেইটা আমি দেয়নি, আমি ১,০০০ টাকা দিছি। ওর জন্য আমার কাছে সিনকেট করেছি। অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলীর নির্দেশে ওই ঠিকাদারকে একটি ঘরে প্রায় ১ ঘন্টা তালাবদ্ধ করে রাখা হয়। পরে সহকর্মীরা এসে তাকে উদ্ধার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ হওয়ার পর ঘটনাটি নিয়ে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই অফিসে এসে ওনার ফাইলটি যখন ছাড়ানোর জন্য বলেন, তখন ওনার কাছে ঘুষ দাবি করেন সংশ্লিষ্ট কর্মচারীরা। যদিও প্রকৌশলীর দাবি ঠিকাদার মারমুখী হওয়ায় তাকে সেভ করতেই কক্ষে আটকে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় বিষয়টির আপাত মীমাংসা হলেও ঘুষের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। সোনম সিদ্দিকী, কালবেলা।